শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে পাহাড় দেখব বলে এবারে বেরিয়ে পড়েছিলাম উত্তর সিকিমের একটা অফবিট ডেস্টিনেশনে। প্রথমেই আমরা ট্রেন ধরে পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। আমরা পৌঁছে গেছি এনজেপি স্টেশন। এখানে শেয়ার গাড়িতে লাগেজ তোলা হচ্ছে, আর রয়েছে আমাদের অরিজিৎ বাবু। এখনো সকাল হয়নি, আমরা রওনা হব সিংতামের দিকে। সিংতাম থেকে আমরা যাব আজকে একটা নতুন ডেস্টিনেশনে। তো সঙ্গে থাকো আর দেখো কোন কোন নতুন জায়গা এবারে আমরা এক্সপ্লোর করছি। অনেক ভোরবেলায় বেরিয়েছিলাম বলে রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়াতে হলো ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টে আলুর পরোটা খেয়ে প্রকৃতির শোভা দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম সিংতামের দিকে। সিংতাম যাওয়ার রাস্তা বেশ খারাপ, যেতে যেতে কোমর ব্যথা হয়ে গেল। গাড়ি থেকে নেমে আমরা একটু মোমো খেয়ে তরতাজা হয়ে গেলাম। আমরা নিউ জলপাইগুড়ি থেকে চলে এসেছিলাম প্রথমে সিংতাম। সিংতাম থেকে ব্রেক করে আবার আমরা চলে এসেছি মঙ্গনে। টোটালটা আসতে মোটামুটি 5.5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। আর এখানে এসে আমরা পারমিশনের জন্য আমরা আগে থেকে বলে রেখেছিলাম হোমস্টেতে। তো এই পারমিট আমরা পেয়ে গেছি, যে কদিন আমরা এখানে থাকবো সেই কদিনের পারমিশন বের করাতে হয়েছে। তো জঙ্গুতে যেতে হলে মঙ্গনে এসে মঙ্গন থেকে শেয়ার গাড়িতে সংকলন ব্রিজ হয়ে ওইখান থেকে আবার আমরা জঙ্গুতে যাব। আগে একটা ব্রিজ ছিল, সেই ব্রিজটা এখন যেহেতু ভেঙে গেছে সেই জন্য ডাইরেক্ট যাওয়া যাচ্ছে না, মঙ্গন থেকে এইভাবে ব্রেক করে আমাদেরকে যেতে হবে। তো চলো আমাদের সাথে এবারে জঙ্গুর দিকে যাওয়া যাক, চলো। এখানে আমরা চলে এসেছি মঙ্গনের ট্যাক্সি স্ট্যান্ডে। এখান থেকে নিচের দিকে গেলে আমরা ওই সংকলন ব্রিজের কাছটা যাওয়ার গাড়ি পাবো। মঙ্গন থেকে সংকলন ব্রিজ পর্যন্ত রিজার্ভ গাড়িতে 300 টাকা নেবে। গাড়িতে করে ব্রিজের কাছতে আসতেই ধরা দিল খরস্রোতা তিস্তা নদী। আমরা সবে এই ব্রিজটা ক্রস করলাম, তিস্তার ওপর দিয়ে এই ব্রিজটা। তো একমাত্র এই সরু ব্রিজটাই হচ্ছে জঙ্গুর সাথে কানেক্ট করার উপায়। আর ব্রিজটা দিয়ে যে আসছিলাম পুরো ব্রিজটা দুলছে, একজন একজন করে ব্রিজটাকে ক্রস করতে হয়। একদমই সরু, দেখতেই পাচ্ছ, জাস্ট একজন হাঁটার মতোই রাস্তা আছে। আর পুরো তিস্তা নদীটা এখানে দুলছে। এই যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে খরস্রোতা তিস্তা নদী, তার উপরে আমাদের এই ব্রিজটা ছিল। এই যে দেখা যাচ্ছে একজন করেই কিন্তু মানুষ একবারে ক্রস করতে পারবে। এইভাবে জঙ্গুর লোকজন মঙ্গনের সাথে নিজেদেরকে কানেক্ট করে। যদিও মঙ্গন থেকে শেয়ার গাড়ি অ্যাভেলেবেল, তাও সেই গাড়ির সংখ্যা খুবই কম। তার জন্য আমরা রিজার্ভেই এসেছিলাম। রিজার্ভে এই ব্রিজটা অবধি আসতে 300 টাকা করে নেবে। আর এখান থেকে আবার আমরা গাড়িতে যাব। তো বেলা 2টোর মধ্যে যদি আসতে পারো সেক্ষেত্রে তাও শেয়ার গাড়ি পাবে। তারপর থেকে তো পুরোপুরি রিজার্ভ করেই আসতে হবে। যদিও আমরা সকাল 12টার মধ্যে এখানে এসেছিলাম, তাও আমরা কোনো রকম শেয়ার গাড়ি পাইনি। তো রিজার্ভ করে আমরা এই ব্রিজটা অবধি এসে আবার এখান থেকে ব্রিজটা ক্রস করে আবার রিজার্ভ করে আমরা এখান থেকে জম্মুর দিকে রওনা হচ্ছি। এটা আমাদের বেডরুম। এখানে বিছানা আছে একজন, এখানে 2জন শোয়া যাবে। এখানে আছে টয়লেট উইথ গিজার। এখানে আছে বারান্দা, বসার চেয়ার সমেত। আর এখান থেকে নিচটা ওইখানটা যাওয়া যাবে, নিচে এখানটা এক্সপ্লোর করা যাবে, এই জায়গাটাতেও যাওয়া যাবে। আর এখন মেঘলা, ক্লিয়ার স্কাই থাকলে এখানটা পুরো বরফের পাহাড়টা মানে আমি নর্মাল চোখে দেখতে পাচ্ছি, যেটা ফোনে হয়তো বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যালকনি ভিউ। ব্রেকফাস্টে চলে এসছে আমাদের খুরিখু। এটা লেপচাদের একটা খাবার। মর্নিং ফ্রম আপার জঙ্গু। এখন বাজে সকাল 8:30। অলরেডি আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি আর আমরা এখন রওনা হচ্ছি টিংবংয়ের দিকে। তো এখন আমরা বেরোবো।
বেরিয়ে সামনে একটা মনেস্ট্রি আছে, তো মনেস্ট্রিটা ভিজিট করব আর ভিজিট করে রওনা হব টিংবংয়ের দিকে। তো রাস্তাটা আজকে আমরা হেঁটেই কভার করব, তো বেশ কিছুটা টাইম লাগবে, 4-5 ঘন্টা লাগবে। এখানে গাড়িও ছিল কিন্তু রুট ভীষণই খারাপ, তো গাড়িতে যাওয়া যেত, কিন্তু যেহেতু আমরা একটুখানি ভিলেজটা এক্সপ্লোর করতে চাই, প্রকৃতির সাথে নিজেদেরকে একটুখানি সময় কাটাতে চাই, তো আমরা এটা পুরো হেঁটেই যাব। তো চলো, রাস্তা কেমন সঙ্গে থাকো, দেখাবো পুরো বিবরণ সহ। আমরা নিউ জংলি হোমস্টেতে আছি, আপার জঙ্গুতে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, ভীষণই সুন্দর, চারিদিকটা পুরো গাছপালাতে ভর্তি। আর রাস্তা দিয়ে এসে এইখানে সিঁড়ি দিয়ে ভেতরে ঢুকতে হচ্ছিল। আর এখান থেকে এরকম ভিউ, এখান থেকে পাহাড় দেখতে পাবে। নিচে এখানটায় কিচেন, এখানে বসার জায়গা, আর ওই দিকটা এক্সপ্লোর করা যায়। রাস্তায় যেতে যেতে চোখে পড়বে এরকম ভিউ, পাহাড়গুলোর উপরে পুরো বরফ ঢাকা, এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা। আর এরকম চারিদিকটা পুরো সবুজ পাহাড়, রৌদ্রোজ্জ্বল এরকম দিন। আর এখানে তার মধ্যেই আছে আপার জঙ্গুর জুনিয়র স্কুল। এখান থেকে কিছুটা এগিয়ে যাব, এগুলোই আমরা পেয়ে যাব আমাদের মনেস্ট্রিটা। তো এই হচ্ছে রাস্তা, রাস্তা দিয়ে আমরা যাচ্ছি সামনের দিকে মনেস্ট্রিতে যাব বলে। এটা আমরা চলে এসেছি লিংথেম হাই স্কুলে। এটা হচ্ছে জুনিয়র হাই স্কুল, আপ টু 8 অবধি এখানে পড়ানো হয়। 1954-এ এই স্কুলটা এখানে তৈরি হয়েছিল। একমাত্র এখানকার আপার জঙ্গুতে এই স্কুলটাই আছে, বাচ্চারা এখান অবধি পড়তে আসে এই রাস্তা পেরিয়ে। অবশেষে আমরা পৌঁছে গেলাম এখানকার মনেস্ট্রিতে। একদম শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশে এই মনেস্ট্রি, দেখলে মন জুড়িয়ে যাবে। আপার জঙ্গু থেকে এখানে পাসিং ডং বলে জায়গাটাতে আসতে হবে, দিয়ে নিচের যে রুটটা এখানে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে সোজা গিয়ে আমরা রিভার সাইড পাবো, আর ওখান থেকে ক্রস করে আমাদেরকে এখন টিংবংয়ের দিকে যেতে হবে। তো এই রাস্তাটা বেশ ভালো, নামতে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে রাস্তার পাশে নিচে তিস্তা নদী বইছে দেখতে পাওয়া যাচ্ছে, প্রচুর শব্দ নদীর। আর এদিকে পাহাড়, এদিকেও পাহাড়। এই রাস্তা, এটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। রাস্তায় যেতে যেতে চারিদিকে শুধু ওয়াটারফল, ছোট ছোট ওয়াটারফলে পুরো রাস্তা ভর্তি। আর এই রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি সামনের দিকে, পাশেই সুন্দর পাহাড়কে নিয়ে। গাড়ির রুট দিয়ে গেলে এই নদীর পাশ থেকে যে রাস্তা চলে গেছে রিভার বেডের পাশে ওই জায়গাটাতে, এখান থেকে গাড়িগুলো গিয়ে এরম বেঁকে ভেতর দিকে ঢুকে যাচ্ছে, গিয়ে ওই দিক দিয়ে টিংবং ওই দিকের পাহাড়টাতে। আর আমরা হেঁটে যাচ্ছি বলে এখান থেকে একটা ছোট্ট হ্যাঙ্গিং ব্রিজ দেখতে পাওয়া যাচ্ছে। ওই হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করে আমাদেরকে ওই পাড়টায় যেতে হবে। আমার সঙ্গী দাঁড়িয়ে আছে। কি কেমন লাগছে বলো? দারুণ লাগছে, দারুণ দারুণ, শুধু দারুণ। হ্যাঙ্গিং ব্রিজটার দেখে তো একদম অবস্থা টাইট হয়ে গেল। ভাবছিলাম একটু নর্মাল হবে, বাট এটা একটা মানে কাঠের রাস্তা। চলো দেখা যাক। হাঁটতে হাঁটতে আমরা আলটিমেটলি পৌঁছে গেছি হ্যাঙ্গিং ব্রিজের কাছে। তো এখান থেকে রাস্তা হ্যাঙ্গিং ব্রিজে যাচ্ছে, লেখা আছে 10 জন ম্যাক্সিমাম এই ব্রিজ দিয়ে একসাথে হেঁটে যাওয়া যাবে। অনেকটা বড় ব্রিজ, ওই সংকলন ব্রিজের চেয়ে এই ব্রিজটা আরও বেশি বড়, তো আরও বেশিটা দুলবে। তো একটু ভয় ভয় লাগছে কী করে ক্রস করব, তো দেখা যাক, আলটিমেটলি ক্রস করে তারপর জানাচ্ছি। ব্রিজটা দিয়ে খুব ভয় ভয় ক্রস করছে। আর ওইখানে দেখা যাচ্ছে পুরনো ব্রিজটা, ওটা বাঁশের ব্রিজ ছিল, ভেঙে গেছে এখন। আর এই নদীটা তিস্তা নদী, দুই দিকে তিস্তা নদীটার বয়ে চলে যাচ্ছে। আমরা ওইভাবে এগিয়ে যাবো এখন সামনের দিকে। এই যে ওখানটা থেকে আসছিলাম, ওদিকে যাবো ক্রস করে। ফাইনালি ব্রিজটা আমরা ক্রস করে ফেলেছি, তার মধ্যে আমার জুতোর সোল গেছে ছিঁড়ে। এখনও আমাদেরকে টিংবং যেতে হবে, 1.5 ঘন্টা হাঁটতে হবে। এই একটাই রাস্তা, এটা ধরে আমরা চলে যাব টিংবংয়ের দিকে।
ওই যে জায়গাটা দেখতে পাওয়া যাচ্ছে, ওই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে তখন ছবি তুলেছিলাম। পাশে এখানটা তিস্তা নদীটা ছিল। ওইখান থেকে ঘুরতে 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 এখন আমরা এই জায়গায় এসে পৌঁছেছি। এখান থেকে ওপরে এই বরফের পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে। এই একদম উপরে এখানটায় বরফের পাহাড় দেখা যাচ্ছে, হালকা মেঘলা বলে ফোনে বোঝা যাচ্ছে না। এই রাস্তা ধরে এখন আমরা যাব উপর দিকে। পাহাড়ি লোকজনকে যত দেখি অত অবাক হয়ে যাই। আমরা প্রায় 3.5 ঘন্টা হেঁটে নিয়েছি, কোনো ঘর বাড়ি পাইনি। লাস্টে এখানে এসে এখানে একটা এরকম বাড়ি পেয়েছি। তো সেখানে আসতেই ওনারা দেখে ডাইরেক্টলি জিজ্ঞেস করছেন যে জল খাবো কি না। প্রচণ্ড জল তেষ্টা পেয়েছিল, অনেকক্ষণ ধরে জল প্রায় শেষ হয়ে গেছিলো, খুব অল্প অল্প করে জল খাচ্ছিলাম। তো উনি ডেকেই ওখানে গরম জল দিলেন, আবার বেশ ঠান্ডার মধ্যে গরম জল ভালোই লাগলো। আবার হালকা বৃষ্টি পড়া শুরু করেছে, তো আবার ছাতা দিয়েছেন। সেই ছাতা নিয়ে আমাদেরকে বললেন ওয়াটারফলটা সামনে দেখতে যেতে। তো এখান থেকে 10 মিনিট গেলেই একটা ওয়াটারফল আছে, নিনজা ওয়াটারফল। আমরা এখন যাচ্ছি ওয়াটারফলের দিকে। তো চলো, আর কিছুক্ষণ পরে আমরা ওয়াটারফলটা দেখে ব্যাক করে আবার যাবো আমরা ওই কারমাজির হোমস্টেতে টিলবংয়ে। তো আমরা এখান থেকে চা খেয়ে বেরোলাম, আর ওপরে পুরো মেঘ ভর্তি, পাহাড়টা পুরো মেঘে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে, হালকা বৃষ্টি পড়ছে। এখন আমাদের মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার পথ বাকি আছে। এই রাস্তাগুলো দিয়ে আসছি আমরা। পাশে এখানেই রয়েছে বাঁধাকপির ক্ষেত, ওরা চাষ করেছে। হাঁপিয়ে যাচ্ছি। এখন আবার এখান দিয়ে আমরা যাব ওই যে সিঁড়ি বেয়ে ওপরে। তো এটাই শর্টকাট, রাস্তা দিয়ে গেলে অনেক ঘুরতে হতো আমাদেরকে, শর্টকাট মেরে আপাতত যাচ্ছি। সামনে এটা কমলা লেবু গাছ, এগুলো সবই কমলা লেবু গাছ, যে বড় গাছগুলো আছে। অল্প অল্প কমলা লেবু হয়েও আছে দেখতে পাচ্ছি। এই জায়গাটা মেনলি কমলা লেবুর জন্যই বিখ্যাত, চারিদিকে ভর্তি। আর আমরা এই রাস্তা তো দেখা যাচ্ছে না, মানে ভিলেজ ওয়াক করে এই ভেতর দিয়ে আর কি ওপরে উঠছি। এখন 8 ঘন্টা আমাদেরকে যেতে হবে। তো আমরা এখন জঙ্গলে হাইকিং করে যাচ্ছি হোমস্টের দিকে, টিংবংয়ে কারমাজির হোমস্টে। আর পুরোটা ডেন্স ফরেস্ট, তার মাঝখান দিয়ে রাস্তা আছে এরকম টাইপের। তো এটা শর্টকাট ধরে আমরা এখন যাচ্ছি। অলরেডি এখান দিয়েও 8 ঘন্টা হেঁটে নিয়েছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, জানি না কখন গিয়ে পৌঁছাবো। রাস্তাটা খাতা দাও। ये खास शुरू कर दिया चाहे। আজকে আমরা খাচ্ছি সয়াবিন, আলু, বাঁধাকপি দিয়ে তরকারি, ডিমের কারি, ডাল আর সালাড। চলে এসছে আমাদের চা টিংবংয়ে সন্ধেবেলাতে, আর তার সাথে দিয়েছে পপকর্ন, আছে পাঁপড় ভাজা, ডিম ভাজা, আর আছে ওখানে আমাদের চি। চলছে আমাদের জোর কদমে খাওয়া দাওয়া। তার সাথে আমরা চলে এসেছি কারমাজির বসার জায়গাতে। এখানটা কিচেন, গ্যাসের ব্যবস্থাও আছে, উনুনের ব্যবস্থাও আছে। তার সাথে এখানে ওনার হোমস্টের ভিউ, রান্নাঘরের মধ্যে এগুলো রাখা শিঙের জিনিসপত্র। উনি বিভিন্ন জায়গায় ট্রেকিংয়ে গেছে, তার কিছু ছবিও আছে। টিংবংয়ে ঘুম থেকে উঠেই চোখে পড়বে এরম সুন্দর এক অপার্থিব দৃশ্য। মাউন্ট পান্ডিম যেন হাত দিয়ে ছোঁয়া যাবে।
ব্রেকফাস্ট সেরে গাড়ি করে আজকে আমরা রওনা হলাম আবার লিংথামের দিকে। আজকে সারাদিন ওইখানেই ঘুরে বেড়াবো এবং প্রকৃতির সৌন্দর্য অনুভব করব। যাওয়ার সময় এই ব্রিজটা দিয়ে গিয়ে তারপর আমরা ধীরে ধীরে পৌঁছলাম লিংথামের দিকে। তো এখন বাজে বেলা 10:30। আমরা টিংবং থেকে আবার ব্যাক করে গেছি এখানে আপার জঙ্গুতে লিংথেম। তো এখানে আমরা এখন যাচ্ছি ভিউ পয়েন্টে। কালকে সকালবেলা আমরা ভিউ পয়েন্টে যাইনি, কারণ মেঘলা ছিল, সেরকম ভিউ ছিল না। তো আজকে যাচ্ছি ভিউ পয়েন্ট দেখবার জন্য। এখন একটুখানি বেশ ক্লিয়ার স্কাই আছে। তার মধ্যে আমার জুতোটা কালকে বিগড়েছিল, সে বিগড়ে দেওয়ার পরে আমি এখন এই জুতো পরে যাচ্ছি, সাথে একটা পরেছি হলুদ মোজা। অদ্ভুত একটা কম্বিনেশন। এই রাস্তা আমার পায়ের ফ্র্যাকচারের জায়গায় লাগছে, তাই এই মোজা দিয়ে এই জুতো পরে আপাতত আমাদেরকে হেঁটে যেতে হচ্ছে সামনের দিকে। সঙ্গে আছে অরিজিৎ। কি গো, কেমন লাগছে তোমার? দারুণ লাগছে। এখন চলো তাড়াতাড়ি ভিউ পয়েন্টে, ওয়েদারটা ক্লিয়ার। হ্যাঁ, আর এই যে এই ভিউটা, এটা আমাদের ব্যালকানি ভিউটা, এটাই ছিল। এই পুরো এখানে ব্ল্যাক ফরেস্ট মনে হচ্ছে, এখানে তো গাছে ঢেকে গেছে। তো যাই উপর দিকে যেতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে বলেছে। চলে এসেছি আমরা ভিউ পয়েন্টে, কিন্তু মেঘে ঢেকে গেছে অলরেডি কাঞ্চনজঙ্ঘা, তো সেভাবে তো দেখা যাচ্ছে না। এই ওপরে একটা গভর্নমেন্টের প্রজেক্ট হচ্ছে, অলরেডি 3 বছর হয়ে গেছে তৈরি হচ্ছে, আরও বেশ কিছুদিন লাগবে। তো একদম তখন এখানে থেকে পুরো ভিউ দেখতে পাওয়া যাবে, একদম টপ এটা পাহাড়ের। তো এই হচ্ছে ভিউ, বেশ ভালোই লাগছে। তো আমরা এখন লিংথেমে একদম পাহাড়ের টপে চলে এসেছি। আমাদের নিউ জংলু যে হোমস্টে, সেখান থেকে এখানে আসতে 1 ঘন্টা 10 মিনিট মতো সময় লেগেছে। তো ছবি তুলতে এসেছি, সেই জন্য আরেকটু বেশি টাইম লেগেছে আর কি। তো টোটাল হাঁটার রাস্তা লেগেছে 1 ঘন্টা 10 মিনিট। তো ওপরে চলে আসার পর এখানে কাঞ্চনজঙ্ঘা পেছনে, ভিউটা এখন হালকা মেঘে ঢেকে গেছে। সকালবেলা আসলে আরও ভালো আমরা ভিউ পাবো। আর এখানে একটা বাড়ি তৈরি হচ্ছে, এটা গভর্নমেন্টের, সিকিম গভর্নমেন্টের তৈরি হচ্ছে থাকার জায়গা। অলরেডি 3 বছর ধরে এই প্রজেক্টটা চলছে, আরও বেশ কিছুদিন সময় লাগবে। আর এই দেখে নাও তোমরা এখনকার ভিউ, চারিদিকটা কীরকম দেখতে লাগছে। ये क्या कौन सा क्या सूप है? ये गुंडुक सूप है। गुंडुन सूप। वो राइस साग का है ना, राइस साग দিয়ে सूप बनिए। उसका क्या करता है, गाम में सुखाना पड़ेगा। अच्छा अच्छा। उसका टिप कर धोकर अच्छा से धोकर गाम में सुखाना पड़ेगा। রাত্রিবেলাতে এখানে লিংথামে সার্ভ করলেন আবার একটা লেপচাদের স্পেশাল ডিশ। এটা হলো গুন্টুন স্যুপ, যেটা রাই শাক দিয়ে তৈরি, আর গরম গরম ভাত, ডিম ভাজা, এই দিয়ে খুব সুন্দরভাবে আমাদের ডিনার হলো। পরের দিন সকালবেলায় এই লিংথেমকে বিদায় জানিয়ে আমরা চলে গেলাম আবার এনজেপির দিকে। এবারের ট্রিপ আমাদের এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ট্রিপে, অন্য কোনো সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।